আমি রাজি হলাম এই শর্তে, এই মনে করে যে আমার এই নতুন সংগঠনটিকে বোঝা দরকার, জানা দরকার। তা আমি এখানে এসে কালারপুর যতটুকু বুঝতে পারলাম যে বাংলাদেশের যারা বিসিএস অফিসার ডক্টর, তারা সবাই এই সংগঠনের সদস্য এবং তারা চেষ্টা করছেন তাদের দিক থেকে সংগঠনকে শক্তিশালী করে হেলথ সেক্টরকে কী করে আরও শক্তিশালী করা যায়, সেই জন্যে তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। বিষয়টা হচ্ছে যে বাংলাদেশে শুধু নয়, সারা পৃথিবীতেই স্বাস্থ্য সবচেয়ে বড় এবং একটা সেন্সিটিভ সেক্টর। আমাদের দেশে আরও বেশি জন্য যে এখানে আপনার জনসংখ্যা অনেক বেশি, সেই তুলনায় আমাদের চিকিৎসকদের সংখ্যা অনেক কম। এবং দুর্ভাগ্যক্রমে আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে, হাসপাতালগুলো রয়েছে পাবলিক সেক্টরে, সেই হাসপাতালগুলো খুব নাজুক অবস্থায় আছে। আমি আমার সংসদ সদস্য হওয়ার সুবাদে আমাদের ঠাকুরগাঁর যে সদর হাসপাতাল, সেই হাসপাতালের যে গভর্নিং বডি, তার আমি সভাপতি। গত দুদিন আগেই তার একটা সভা ছিল, প্রথম সভা। তা আমি কি দেখলাম যে সেই হাসপাতালে আপনার ডাক্তারের সংখ্যা জনবল যেটা দেয়া আছে সেটা হচ্ছে প্রায় 90, কিন্তু ডাক্তার আছেন সেখানে কর্মরত 40। আমি তখনই ভেবে নিয়েছি যে এই ব্যবস্থায় তো ডাক্তার সাহেবদের কিছু করার নেই, এবং সেখানে রোগীর সংখ্যা হচ্ছে 250 শয্যার হাসপাতাল, সেটা 600 রোগী, সেখানে 600। তো ইট ইজ অলমোস্ট ইম্পসিবল যে সেখানে তাদেরকে সেই সম্পূর্ণ সেবা দেওয়া সম্ভব হবে। এটা খুব কঠিন কাজ। এবং আনফর্চুনেটলি বিগত বছরগুলোতে যে ঘটনাটা ঘটেছে, এই স্বাস্থ্য খাতকে পুরোপুরিভাবে সেক্টরকে দলীয়করণ করা হয়েছিল, যার ফলে যারা যোগ্য ডক্টর তাদেরকে দূরে দূরে পাঠিয়ে দেওয়া হয়েছে, পদোন্নতি দেওয়া হয়নি, তাদের শিক্ষার যে সমস্ত হাসপাতালগুলোতে বা কলেজগুলোতে তারা টিচিং ছিলেন, সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সর্বোপরি একটা অবস্থা এমন তৈরি করা হয়েছে যাতে করে যোগ্য চিকিৎসকরা তারা সঠিকভাবে কাজ করতে না পারে। তো এই যে অ্যানোমালিজ হয়ে আছে, এই অ্যানোমালিজগুলোকে দূর করা সহজ কথা নয়। আপনারা সবাই জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, তিনি অত্যন্ত গুরুত্ব দিয়েছেন স্বাস্থ্য খাতের উপরে, এবং তিনি ঘোষণা দিয়েছেন যে এখানে যা কিছু করা সম্ভব তিনি করবেন। এবং আমাদের সুবিধা আছে যে তার সহধর্মিনী ডক্টর জুবাইদা, তিনি নিজে একজন চিকিৎসক, ফলে খুব স্বাভাবিকভাবেই আমরা সবাই প্রত্যাশা করি যে আমরা একটা ভালো স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করতে সক্ষম হব। আমার যেটা একটা আমার যে এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা, তা থেকে আমি দেখেছি যে বর্তমান যে অবস্থা এখন পর্যন্ত আমাদের যেটা এসছে, এটাকে যদি একদম ঘেরে নতুন করে সাজানো না যায়, তাহলে জনগণকে সেই স্বাস্থ্য সেবা দেওয়া কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে। একই সঙ্গে চিকিৎসকদেরকে যদি আমরা তাদের প্রয়োজনীয় সুরক্ষা করতে না পারি, যেটা সবচেয়ে বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কিছুক্ষণ আমি আলাপ করছিলাম, আমার পত্রপত্রিকা দেখি যে কোনো একটা মৃত্যুর ঘটনা ঘটলেই সাথে সাথে আপনার ডাক্তারদেরকে দায়ী করা হয়, সেখানে তাদের উপরে চড়াও হয়। এই ব্যবস্থার নিরসন হওয়া দরকার। খুব আশার কথা যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি বর্তমান স্বাস্থ্যমন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন, তিনিও চেষ্টা করছেন, এবং আমাদের যিনি সহকারী আছেন ডক্টর জিয়া হায়দার, তিনিও চেষ্টা করছেন। আমরা সবাই এটার সঙ্গে মনে করি যে আমাদের সকলের একসঙ্গেই আপনাদেরকে সহযোগিতা করা দরকার। তো একটা জিনিস যেটা আমি মনে করি, যেটা আপনার খুব জরুরি, যে আপনাদের বিসিএসে যখন আপনারা প্রথম এন্ট্রি পয়েন্টে যান, আপনাদের পোস্টিং হয় ইউনিয়ন সেন্টারগুলোতে, ইউনিয়ন হেলথ কমপ্লেক্সে। সেখানে আপনারা থাকেন না বেশিরভাগ ক্ষেত্রে, যেমন করে ব্যবস্থা করে চলে আসেন, অথবা উপজেলাতেও থাকেন না, 2 বছর কম্পালসারি থাকতে হয়, সেটাও থাকে না, চলে আসেন, যেভাবে হোক ব্যবস্থা করে চলে আসেন। আর জেলা পর্যায়ে তো জানি না, যার ফলে আপনার নিচের লেভেলের যে সমস্ত মানুষ আছে আপনার ঢাকা শহরের বাইরে বা ময়মনসিংহের
চট্টগ্রাম, সিলেট বা মানুষের বড় বড় ডিভিশন কলেজগুলোর বাইরে তারা কিন্তু স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়। আমি এই জিনিসটা আপনাদেরকে, যেহেতু আপনারা একটা অ্যাসোসিয়েশন করেছেন, আপনাদের একটা ক্যাডার ভিত্তিক অ্যাসোসিয়েশন করেছেন, এই জিনিসগুলো আপনাদেরকে ভেবে দেখবার জন্য আমি বারবার করে অনুরোধ করব। কারণ আপনাদের সহযোগিতা ছাড়া হেলথ সেক্টরকে কখনোই একটা সঠিক জায়গায় এসে এনে আনা যাবে না। এবার বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে, এটাকে আপনারা সঠিকভাবে কাজে লাগাবেন এবং আপনারা যদি কোঅপারেট করেন গভর্নমেন্টের সঙ্গে, আপনাদের সঠিক প্রতিনিধি নিয়ে, আমি যে কথাটা এখনই বললাম আপনাদের সভাপতি সম্ভবত, আমি তাকে অনুরোধ করেছি যে তিনি যেন আপনাদের যারা একটা ডেডিকেশন নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন, আপনাদের সমস্যা এবং আপনারা কী করতে পারেন সেই বিষয়গুলো তাদের সঙ্গে আপনাদের যোগাযোগ করে নেওয়া হয়। আমি অবশ্যই আপনাদের কথাগুলো আমি প্রধানমন্ত্রীকে জানাবো। একই সঙ্গে আমরা অনুরোধ করবো যে আপনারাও বিষয়টাকে উদ্যোগী হবেন। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে জনগণের সঙ্গে যদি যার সম্পর্ক হয়, আমি দেখেছি এটা। আমার ঠাকুরগাঁয় আপনার একজন, আমি ঠাকুরের কথাই বলছি, ছোটো হাসপাতাল, আর তখন আড়াইশো ছিলেন, প্রায় 600 রোগী থাকে ওখানে। তা একজন শিশু বিশেষজ্ঞ ছিলেন। এই শিশু বিশেষজ্ঞ এত জনপ্রিয় হয়ে গিয়েছিলেন এই এলাকার মানুষের কাছে যে তারা তাকে রীতিমতো আগলে রাখত এবং কিছুতেই তাকে রিটায়ার করতে দেবে না, এমন একটা অবস্থা এসে গিয়েছিল। তো এই বিষয়গুলো হয় তখনই যখন আমার মনে করি যে চিকিৎসকদের সঙ্গে যখন জনগণের একটা সম্পর্ক তৈরি হয়, এবং সেটা খুব কঠিন বলে আমি মনে করি না। সমস্যা তো থাকবেই, চ্যালেঞ্জেস আর দেয়, কিন্তু সেই চ্যালেঞ্জগুলোকে তো আমাদেরকে মোকাবেলা করতে হবে। গত 15-16 বছরে ফ্যাসিস্ট সরকার আপনাদের উপরে নির্যাতন করেছে, অত্যাচার করেছে, একইভাবে সারা দেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন করেছে। আমাদের রাজনীতি যারা করে আমাদের উপরে সবচেয়ে বেশি করেছে। তাই বলে তো ওটা ভেবে বসে থাকলে চলবে না, আমাদেরকে নতুন করে সব কিছু ঢেলে সাজাতে হবে, সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমার খুব বিশ্বাস আছে বাংলাদেশের মানুষ পারে না এমন কিছু নেই। আর আপনারা যেহেতু শিক্ষিত, উচ্চশিক্ষিত মানুষ, আপনারা এই সমাজকে কীভাবে গঠন করবেন, সমাজের সমস্যাগুলোকে কীভাবে দূর করবেন, সেই বিষয়টা আপনারা অবশ্যই ভালোভাবে ভাববেন। সাধারণ মানুষ তো ডাক্তারদেরকে মনে করে যে তারাই হচ্ছেন আল্লাহর প্রতিনিধি, সেকেন্ড গড, যেটা সত্যি কথা। আমি যখন অসুস্থ হয়ে পড়ি তখন আমার কাছে মনে হয় যে একমাত্র হি ইজ দ্য ম্যান যে আমাকে হয়তো বাঁচাতে পারে। এই জিনিসটাকে সঙ্গে নিয়ে আপনারা যে সামনের দিকে এগিয়ে যান, আমার মনে হয় সমস্যাগুলো আমরা সমাধান করতে পারবো। আমি এটুকু বলতে পারি যে আমার পক্ষে যতটুকু সম্ভব হবে আমি সবসময় আপনাদের পাশে থাকবো, আপনাদের সঙ্গে থেকে আপনাদের সঙ্গে আমি দেশের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য স্বাস্থ্য সেক্টরকে সত্যিকার অর্থেই একটা উপযোগী স্বাস্থ্য সেক্টরে পরিণত করবার জন্য আমরা কাজ করে যাব। আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।